আমি প্রেসিডেন্ট না বলে আমি চারজন প্রেসিডেন্ট না করে ধরে চার্জ দিতে আমাদের তোমরা টিম, সেই টিমের আমরা 8 জন আমরা আজকে রেজিগনেশন দিয়েছি এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা অটল বিহারী বাজপেয়ী আদবানিজিকে দেখে এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আমরা আমাদের যৌবন আমরা এই পার্টিকে দিয়েছি। অনেকেই জানেন যে সেই সময়ে আমরা যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম, আজকে তারাই উড়ে এসে জুড়ে বসছেন এবং ভারতীয় জনতা পার্টিকে কংগ্রেসীকরণ করার যে অপচেষ্টা, সেটা আমরা মন থেকে মানতে পারছি না। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা পার্টিতে আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি। আমাদের মধ্যে আছেন অরুণ চক্রবর্তী, শ্যামু রায়, জয়জ্যোতি দে, বিশ্বজিৎ দাস, হেমন্ত শেখর দাস, কাঞ্চন সিং, আর গতকাল মিঠুননাথ অলরেডি দিয়ে দিয়েছেন। আপনারা 10 জনের মধ্যে প্রসেনজিৎ ভট্টাচার্য এবং সুরেন্দ্র প্রসাদ সিং অনুপস্থিত। সুরেন্দ্র প্রসাদ সিং আজকে বিশেষ কারণে গুয়াহাটিতে যেতে হয়েছে। আর এটাও সত্য কথা যে আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা ছিল যে যতক্ষণ না প্রার্থী ডিক্লারেশন হয় ততক্ষণ আমরা যৌথভাবে আমরা সিদ্ধান্ত নেব। ডিক্লারেশনের পর আমরা প্রত্যেকের ইচ্ছা মতো আমরা আমাদের কার্যসূচি আমরা ঠিক করতে পারি। তো সেই অনুযায়ী কে দেবেন না সেটা আমরা জানি না, কিন্তু আমরা যারা ছিলাম আমাদের মধ্যে অলরেডি মিঠুননাথ দিয়ে দিয়েছে। আজকে আমরা 7 জন আমরা একসঙ্গে পদত্যাগপত্র দিয়েছি এবং বাকি যারা আছেন তারাও দেবেন বলেছেন। আমার বিশেষ কিছু বলার নেই, এইটাই পূর্ণ যৌবনকাল কলেজ জীবনে এবিপি সংঘ থেকে সংঘ কর্মকর্তা, এবিপি, তারপরে বিজেপি দলের দীর্ঘদিনের কাজের যে অভিজ্ঞতা, যে নিটপল দেখলাম, তারপরে আর দলের থাকা না থাকার কাছে এর জন্য ভাবছি না আমরা দলে পদত্যাগ করাই শ্রেয়। আর দলের কাছে বেশি আশা করা যায় না। আজকের দিনে দল এটা রিহ্যাবিলিটেশন সেন্টার হিসেবে পরিণত হয়েছে, আমরা তা মানি না। আমরা এর জন্য দল থেকে আমরা ইস্তফা দিলামই, আর এটা কোনো আর ব্যাক করা হবে না। সমাধান বছরের রাজনীতিতে আমি বিজেপি করে আসছি, আর আমার সমসাময়িক আজকে বাসুদেব শর্মা আছে, ও সবটাই বলে দিয়েছে যে আদর্শ দেখে আমরা রাজনীতিতে এসেছি বা বিজেপি দল করেছি। আজকে তো বিজেপিতে সদস্য সংখ্যার অভাব নেই। এমন একদিন ছিল অফিসও নেই, কোনো কিছু নেই, বিজেপির খালি নামটাই শুধু ছিল। ওই সময় থেকে রাজনীতি করে আজকে পর্যন্ত আমরা আছি, কিন্তু যেভাবে আদর্শের অবক্ষয় হয়েছে, এই অবক্ষয়ের জন্য আমরা এটা মেনে নিতে পারি না। যেহেতু আদর্শ থেকে আমরা এসেছি, আদর্শচ্যুত হয়ে গেছে, তাই আমরা আজকে নিজেরা প্রত্যেকের রেজিগনেশন দিয়েছি। আজকে পদত্যাগ করাটা সবার কাছেই অত্যন্ত বেদনাদায়ক। তো এই জায়গায় আমারও আজকে 38 বছর, সেই 1988 সনে যুব মোর্চার একটা জিপি কমিটির সভাপতি থেকে শুরু করে বর্তমানেও যে দায়িত্ব ছিল BLA 1 উদারবন LAC, এখানে আমি সবাই কথা বলবো না, কিন্তু আমরা যে আদর্শটা আমরা সেই অটলজি, আদবানিজি, যোশীজি, এখানে কবীন্দ্র পুরকায়স্থজি, তারিকা প্রসাদ যাদবজি, বেণীমাধব দাসজির কাছ থেকে শুনেছিলাম যে সবার আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। কিন্তু বর্তমানে আমার কাছাড় জেলা বলুন আর রাজ্যে বলুন, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পুরো অপোজিট। কোনো ব্যক্তি স্বার্থের জন্যই এই কাছাড়ে বলুন আর রাজ্যতে প্রদেশেই বলুন, 2-4 জনের ব্যক্তি স্বার্থ ন্যস্তের জন্যই আজকে দলের উপর সব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।
অনেক সময় দেখা যায় আমার রাজ্যিক সভাপতি, প্রদেশ সভাপতি, উনি সাইডে দাঁড়িয়ে থাকেন, কোনো জনপ্রতিনিধি একজন দলের যে সাংগঠনিক ব্যাপারেও সব কথা বলেন, কিন্তু বিজেপিতে এই জিনিস আমরা শিখে আসিনি বা দেখিনি। সাংগঠনিক বিষয়ে সব শেষ কথা কিন্তু সাংগঠনিক প্রধান বলবেন। আমার কাছাড় জেলাতেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে একজন থাকেন সভাপতির দায়িত্বে, কিন্তু অন্যের অঙ্গুলি হেললেও, জনপ্রতিনিধির অঙ্গুলি হেললেই সব কাজ হয়ে যায়। এই বিজেপি আমরা শিখিনি। আজকে অত্যন্ত মর্মাহত হয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি, বর্তমানে যে বিজেপি কিছু সংখ্যক নেতা যে পর্যায়ে নিয়েছেন, এটা ভারতীয় জনতা পার্টি না হয়ে এটা ভারতীয় জনতা কংগ্রেস পার্টি হয়ে গেছে। এই জায়গায় থাকা আর সম্ভব নয়, বাধ্য হয়ে নিজেদেরকে গুটিয়ে নিতেই বাধ্য হচ্ছে।